রহমতের নবী ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়ার নবী আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল, না আমার ফাতেমাও মারা গেল। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার কচি কণ্ঠ। রহমতের নবী, ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করেন। রহমতের নবী একটা চাদর দিয়ে কয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখ, সামনে মাটির উপরে ফ্লোরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন লাভ দিয়ে উঠে নানার গলা জড়ায় কাঁদে আর কয়, ও নানা, আম্মুর বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কান্দে, নবীও কান্না করে। এমন করুণ হালাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী, ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই। আমার সন্তান আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলার মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে, তার উপরে খাবি। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খাই, তোমরাও খাও। রহমতের নবীর বরকতি হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা জাগায় নিবারণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষগুলো এখনো তাদের ওই চরিত্রের কোনো ভালো দিক এখনো আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, আর মানুষকে বলে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, এতদিন তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো তোমার আল্লাহ একজন নাকি 2 জন? নবী বলেন একজন। তো বলো আবার আলাদা রহমানের কথা বললা, মানির রহমান, বলো রহমানকে। নবী বলেন, অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়া কয়, জিবরাইল যাও রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার ব্যাপার,
আল্লাহ বলেন আমি রহমান কেমন আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম, অথচ বাস্তবে দেখি তার উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান আগে কোরআন শিখাইয়া পরে তোমাদের মানুষ বানাইছি। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ সৃষ্টি করলাম? তার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। বলে তাহলে কোন মানুষ পাবে? বলে দুনিয়াতে মানুষ আবার কয়েক ভাগে ভাগ করে, একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল হলো গুণের মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, জন্মের পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলা হয়। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আদমের বংশে জন্ম নিলেই যদি জান্নাত পায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে। এই পরিচয় হবে না। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমি জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত মানুষগুলো জান্নাত পাবে। গুণের মানুষ বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন, দুনিয়াতে যত বস্তু বানায়, বানানেওয়ালারা এমনে বানায় না কোনো কাজের জন্য। যেমন আমি মাউথ নিয়ে কথা বলি, মেশিনে টাইনা হরেন থেকে কথাটা অনেক দূরে ভাসায়া দিতেছে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজীবন মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন তো মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের বাতি না। এবার আমাকে জবাব দেন, দয়াময় রব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? আলেমরে গালি দেওয়ার জন্য? মা বাবার সাথে বেয়াদবি করার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है।
অধ্যক্ষার মাহফিল 11 এপ্রিল 2026। সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছুই যদি থাকে আর আপনি অসুস্থ থাকেন, এ জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি না থাকলেও আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের মাঝের থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। রমজানুল মুবারকের ঈদ, ঈদুল ফিতর, এর পূর্বে ও পরে যারা দুর্ঘটনায় হঠাৎ করে জীবন দিয়ে দিল, পানির মধ্যে, গাড়ির নিচে, যেই মৃত্যুর ঘটনাগুলো দেখে সহ্য করা যায় না, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। আমাদেরকে আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমার আসতে একটু বিলম্ব হয়েছে, মূলত সংকট, গাড়ি নিয়ে আসা, তেলের সমস্যা, যুদ্ধের পরিস্থিতি কারণে এক পর্যায়ে নিয়ত করেছিলাম আজকে আর আসা হবেই না। মাগরিবের সময় ভিন্ন ব্যবস্থা করে এরপরে আসছি, রওনা দিয়েছি মাগরিবের নামাজের পরে ঢাকার থেকে। যদি গাড়ি না হতো তা আজকে আর আসতাম না। সব জায়গায় সংকট। দোয়া করি আমাদের এই অস্থিতিশীল পরিবেশ, বিশ্বময়, এর থেকে গোটা জাতিকে, গোটা দুনিয়াওয়ালাদেরকে স্বাভাবিক জীবনে আল্লাহ ফিরায় দেন। আপনারা যারা তেলের লাইনে নাই, আপনারা মনে করেন বিপদ খালি আমনে। যদি আর 2-4টা মাসে যুদ্ধ অব্যাহতভাবে চলে, পুরো পৃথিবীটা পঙ্গু হয়ে যায়। নিত্য দ্রব্যের দাম নাগালের বাইরে চলে যাবে। তরু তরকারি, খানা দানা যা কিছু আছে, এক কথায় দুর্ভিক্ষ নেমে আসবে এই জমিনের মধ্যে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে। এ দোষ কোনো বেঈমানকে দিয়া লাভ নাই। মানুষের জীবনের বেশিটা ক্ষতি করেছে মুনাফিকের গোষ্ঠী না। মুনাফিক কারা? যারা ইসলামের ব্যানার ব্যবহার করে কিন্তু কাজ করে ইহুদির চেয়েও খারাপ। এ কারণে কাফের ভালো, মুনাফিক ভালো না। কাফেরের সাথে সমাজে চলার অনুমতি আছে ইসলামে, মুনাফিকের সাথে চলার অনুমতি নেই। কিন্তু মুনাফিক চিনবেন কি করে? আমার মতোই তো সব টুপিওয়ালা, বাগড়িওয়ালা, বরং আমাদের থেকে তাদের চেহারা আরো ভালো, আরো স্মার্ট। বড় কঠিন হালাত। আজকে মুসলিম বিশ্বের কাছে এত সম্পদ, আমার দেশেও সম্পদ কম নাকি? চোরের কারণে আমরা এই সম্পদ হারিয়ে ফেলেছি। সৌদি আরব, লেবানন, কুয়েত, কাতার, ইরাক, এরপরে মিশর, সব মুসলমান এক হয়ে গেল।
আমেরিকা কেন, রাশিয়া কেন, কোনো বেঈমানের চোখ উঠায় তাকাবারও তো সুযোগ নেই। কিন্তু যে অন্তরে নেফাকি, মুসলমানকে ধ্বংস করবে মুসলমান দিয়া। আমাদের হুজুরের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপিরা কিচ্ছু করতে পারে না, ওদের সাহসী হয় না। সাহস যোগায় আমগো লাইনের কিছু টুপিওয়ালা মুনাফিক। আওয়ামী লীগের বাবার ক্ষমতা নাই একজন আলেমের বিরুদ্ধে চোখ উল্টায় কিছু বলবে। বিএনপির 14 পুরুষেরও ক্ষমতা নাই আলেমদের দিকে আঙ্গুল তুলবে। এই সাহসটা পাই মুনাফিকের কারণে, শুধু মুনাফিকের কারণে। তাবলীগ খারাপ এই কথা বলার সাহস পায় কেমনে? আর এক দল টুপিওয়ালা খারাপ বলে, ওই সুযোগেই অন্যরাও খারাপ বলে। না হয় যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সে কোনোদিন তাবলীগের বিরুদ্ধে সাহস পাবে না কথা বলতে। কোন ইমামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কিন্তু কই, আওয়ামী লীগেও তো আলেম আছে, ওলামা লীগ, বিএনপির মধ্যেও আলেম আছে। কি কর না কেন? ওলামা দল আছে না, সত্য কথা বলতে সমস্যা। এই কিছু তার ছাড়া মনে করে আমি আওয়ামী লীগের গাড়ি লিখতেছি, বিএনপির গাড়ি লিখতেছি, সাইজ করতেছি আমগো জাতি বেইগো। এ বুঝার মতো কোনো মেধা নাই। এইরকম তার ছাড়া এখানে বহুত বসা আছে। ফট করে কবি হুজুরের রাজনীতির অস্কর, জুতা দিয়া কানের পর্দা ফাটায় দেওয়া উচিত। বেয়াদব কোথাকার। আওয়ামী লীগ করে এরকম আলেম নাই, বিএনপির মধ্যে আলেম নাই। এরা কি ইসলামের জন্য ওই দল করে না ক্ষমতার টাকার জন্য? এজন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, আলেম দেখলেই দৌড় দিও না। খবরদার, আলেম দুই ধরনের। দুনিয়াতে সব থেকে ভালো হবে একদল আলেম, আর সব থেকে খারাপ হবে একদল আলেম। আমাদের লাইনে খারাপ বক্তা নাই, নামাজও পড়ে না, বয়ান করে তাকওয়া, গাড়িতে উঠে টুপি খুইলা মোবাইলে ফেসবুকে মেয়ারাজ করে, জিয়ারত করে। নাই, হাদিয়া না পাইলে লাইভ দেয়, আছে না নাই? এই আমার সাথে বেদবি করছে, আপনারা কোথায় আছেন দেখেন, নাইলে কমিটি সব রাতের ঘুমে মরে যাবে। লাইভ দেয়। আর আমি লাইভ কি জিনিস বুঝি না। এই যে মোবাইল নিয়ে বই আছে, সব ফেরেশতা। কোন বাফের বেটা থাকলে দাঁড়ায় বলেন তো, হাফিজ ভাই টাচ মোবাইল চালাই আমি, কিন্তু কোনো গুনাহ হয় না, হাতের, চোখের, কানের, জবানের, অন্তরের। আপনার কপালে চুমা খাবো, বলেন তো। এবার বুঝেন তাহলে আপনাদের চরিত্র বেশি সুবিধা না। যারা টাচ মোবাইল চালায় এদের চরিত্র বেশি। সত্য কথা বলতে টেনশন করেন? যদি থাকে দাঁড়ান, আমি স্টেজ থেকে নিচে এসে আপনার কপালে চুমা খাবো, যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ করেন না। কত চরিত্রহীন আছে, টাচ মোবাইলের মধ্যে লক নাম্বার দিয়ে রাখছে, বউকে জানায় না। এই স্বামী নিঃসন্দেহে চরিত্রহীন, নিঃসন্দেহে চরিত্রহীন। ওর চরিত্র ভালো না। না হয় ওর মোবাইলের পাসওয়ার্ড বউ জানবে না কেন? কথা বলেন না কেন? ওটা কুলাঙ্গা, স্বামী নামের কলঙ্ক, চরিত্রহীন। যেই স্ত্রী মোবাইলে লক নাম্বার রাখে, স্বামীকে জানতে দেয় না, ওই স্ত্রীটাও চরিত্রহীনা। আল্লাহ হেদায়াত দান করুন। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা লইয়া করতেছেন কবিরা গুনাহ। বাহ, চান কপাল। হ্যাঁ, বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রসুল বলেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ।
কিন্তু সান কভাল্লারা মোবাইল নিয়ে ছবি উঠায়, করতেছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে? নিশ্চয়ই ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু চালাক আছে, চালাক, অতি চালাক, শুধু চালাক না। কি চালাক? চালাক ভালো, অতি চালাক, অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, কি ভালো না? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এরা বলবে হাফিজ ভাই এত জোরে ফতুয়া দিলেন, এই যে এতগুলো ক্যামেরা বয়ে রয়েছে এগুলো কিছু কর না। ও মনে করছে আমি বলত, আমি এই প্রশ্নের উত্তর না যাই না বয়ানে বসছি। আল্লাহ হেদায়েত দান করুন। সংসার ধ্বংস হয়ে গেল এই মোবাইল। সন্তান মা বাবাকে জবাই করে, পেছনে কাজ করে মোবাইল। মা বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে, সহযোগিতায় কাজ করে কি? মোবাইল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস, কি কারণে? মোবাইল। চরিত্র শেষ, শারীরিক দুর্বলতা দিন দিন, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কিডনি দুর্বল। কিসের কারণে? অথচ ডাক্তার দেখায় আমার কিডনি যেন নষ্ট না হয়, চোখ যেন নষ্ট না হয়, অথচ অনায়াসে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাইতেছে। কিসের কারণে? এ খবরও নাই, অনেকে বিশ্বাসও করে না। কি বলেন আপনি? আমি হুজুর হয়ে বলছি তো এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দাও যুবকেরা, বাসায় গিয়া টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় সব বেরিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞানী সব ওপেন থিওরি দিয়ে রাখছে যে কি কি অঙ্গের ক্ষতি হয়, চোখের কি ক্ষতি হয়, কানের কি ক্ষতি হয়, ব্রেনের কি ক্ষতি হয়। এই যে মোবাইল মাথার পাশে রেখে রাত্রে অনেকে ঘুমায়, মোবাইল ব্রাস্ট হয়ে যায়, মোবাইল ব্রাস্ট হয়ে আগুন লেগে মাথা নষ্ট। কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে। এই যে বাড়ির ছাদের উপরে টাওয়ার লাগায় মোবাইলে, আছে না নাই? দেখবেন যত ঠাড়া পড়ে বিজলি সব ওই টাওয়ারে টানে। 3 কিলোমিটার যত বিজলি হবে সব টাওয়ারে টানবে, এবং এই টাওয়ারের আশেপাশে যারা থাকবে ওদের ব্রেন নষ্ট হবে, দিন দিন ঘাটতি হবে, ব্রেন হারবে না। এটা আমার আব্বার কথা, এত চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। যত আধুনিকতা তত মরণ ফাঁক। ফ্রিজ আসছে, খাওয়ার ভিটামিন হজমে লাগছে। ফ্রিজ আসছে, খানার ভিটামিন কি হয়ে গেছে? কথা বলেন না কেন? এটি লেখেন। ফ্রিজের যত ভাত আছে, ভাত ফ্রিজে রেখে যদি আপনি খান, 100 না ওভার 100 চ্যালেঞ্জ, আপনার কোনোদিন ডায়াবেটিস হবে না। এই ভাতে ওজন বাড়তে পারে কিন্তু ডায়াবেটিস হবে না। এবার বুঝেন যে ফ্রিজ কি পরিমাণ ভিটামিন আপনাকে সাপ্লাই দিতেছে। ফ্রিজে ভাত রাখবেন, এটা যদি আপনি গরম করে খান বা ঠান্ডা খান, পেটও ভরবে কিন্তু কোনো ডায়াবেটিস হবে? আসতে বলেন কত পার্সেন্ট বললাম? ওভার 100 বলছি। শরীরে ওজন বাড়বে সেটা ভিন্ন বিষয়। খাইবেন আর বাথরুম বোঝাই করবেন, কাম করবেন না, তো ওজন বাড়বেই। রাইস কুকারে কারেন্টে ভাত রান্না, ভাত আছে না, ভিটামিনের গোষ্ঠীও নেই। মাছ, ইলিশ মাছ কত মজা, 1 মাস ফ্রিজে রাখেন না, কি মজা পান। আর এমনি তো আল্লাহর কুদরতে ইলিশের মজা নাই, আগের সেই ইলিশের ঘেরানো নাই, তেলও নেই। কি আছে? সব ইন্ডিয়ানরা লয়ে গেছে। পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তা মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে এটা গুনাহ।
এটা কি গুনাহ। কি খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না? জ্বলতেছে মনে হয় কিছু দিন। জ্বলবে না, আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবে। আপনি আকাম করেন, এতে দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? কয় মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? অন্তর এত নষ্ট হয়ে গেছে, ভালো কথা শুনতেও চায় না। চোখের চশমার আয়না কালো, এসে প্যান্ডেলে কয় বাতি কালো কেন? কেয়ামত আসলো নাকি? বলে তোর চোখের উপরে কেয়ামত আসছে, মাঠে আসে না। সমস্যা বাতির না চোখের? চোখের। তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, কওমি মাদ্রাসা ভালো, আলেম ওলামা ভালো, যারা ভালো বলে না এদের অন্তর খারাপ। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে 2-3 টুকরা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সংক্ষেপ সময় আমি আয়াত এবং রসুলের একটি হাদিসও পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের ধৈর্য থাকে। উঠা বসা করলে আমি আস্তে মোনাজাত দিয়ে নেমে যাই, কারণ জোর করে বয়ান শোনাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। জোর করে কাউকে কালেমার রশি গলায় দেয়া যাবে না, দিলেও কোনো সওয়াব। যে দাড়ি রাখবে না তাকে জোর করে দাড়ি রাখানো যাবে না, রাখাইলে সওয়াব। তাহলে কি করা যাবে? শুধু বুঝানো যাবে। এই ওয়াজ মাহফিল শুধু বুঝাইতেছি, এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, এই বুঝিয়ে দিতেছি। তাবলীগওয়ালাদেরও একই কাজ। তবে ভাষা হয়তো কারোটা একটু নরম, কারোটা গরম, মানুষ হিসাবে সেক্ষেত্রে ক্ষমা চাই। আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। মানুষ হতে পারি না। মানুষ হতে পারলে তো যারা মানুষ হইছিলেন এগুলো বয়ান লাগে না। চট্টগ্রামের পটিয়া থানার মেইন কেন্দ্রে একটি মাদ্রাসা আছে, বিশাল বড় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা মানুষ ছিলেন। স্টেজে বসে নাহমাদুহু বললেই পুরো ময়দানের মধ্যে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ। এদেরকে দেখলেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে আসার জন্য পাগল হয়ে যায়। আমরা মানুষ হইতে পারি না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি এটাও ঠিক, মানুষ হতে পারি না। মানুষ বড় ভিন্ন জিনিস। মানুষকে আবার বয়ান করবো কেন? দেখেন, আমরা মানুষ, মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কি না আলাদা? অথচ আমি দাড়ি রাখি, আপনি দাড়ি রাখতেই চান না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাহলে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? টুপির জন্য বয়ান দিতে হবে কেন? সুন্নতের বয়ান দিতে হবে কেন? সুদের বিরুদ্ধে আপনাকে বুঝাতে হবে কেন? ঘুষের বিরুদ্ধে আপনাকে বয়ান করে বুঝাতে হবে কেন? ওই যে একটু আগে বলছি, আসলে মানুষ হতে পারি। যেই বয়ান আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা জুমার বয়ানে যেই পরিমাণ আপনাদের বয়ান করে, এর 1000 ভাগের 1 ভাগ বয়ান খালি হিন্দুদের করলে ওরা সব মদিনার আশেক হয়ে যায়। আর আপনি বয়ান শোনার পরে বিড়ি মোনাজাত দিয়ে গেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে। এরম আছে না? নিমক হারাম। কি বয়ান শুনলো? মোনাজাত দেওয়ার পরেই বিড়িতে, মোনাজাতে বোধহয় বিড়ি চাইছে। সুদের টাকায় ব্যবসা, বাহাদুরি ভাব, খায় হারাম, করে মায়ে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, বাহাদুরি করে। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ করে? গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনাহ।
এই কথা বললে সুদখোরের মনে শান্তি না কষ্ট? কিছু কিছু তার সেরারা মনে করবে, হুজুরে আমারে চিনলো কেমনে, যে বৈশাই যে আমারে ধরলো। চিন্তা করছে সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। আরো শুনবেন, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। কয়দিনের জন্য জাহান্নাম? হ্যাঁ, এটি লিখে রাখেন, এটি কেউ বলবে না, বলার সাহস নাই, বলতেও পারবে না, কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। আমি বলে গেলাম, আমি চিন্তা করছি একদিন আসছি আর জীবনে না আইলাম, আইসি যেহেতু জনমের মতো বলে যাই। কিন্তু মসজিদে আগামী জুমায় যদি এই বয়ান চলে, সূর্য ডুবার পরেই নোটিশ আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। বলবে কেন? বলবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। সুদখোরের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আসে না। এবার বুঝেন ওরা কেমন দামি। তবে আমনে লিখে দিলে হবে না, ভালো কোনো আমলওয়ালার দ্বারা লেখাই নিতে হবে। আপনি তো হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আপনার কাজ হবে না। রাগ করতেছেন? আরে আমি আপনাকে এলাকায় থাকবো, এত ভয় কি? ইমাম সাহেব বললেন না ভয় আছে যে আগামী জুমায় পরের জুমায় দেখা হইব, একটু লজ্জা। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়াতে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা, এরপরে আয়াত নিয়ে কথা বলি। নবীজি বলছেন, দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে, বলেন না কেন, সহযোগিতা করেন, অন্যকেও শিক্ষা দেয়। তাদের মতো দামি আর কেউ নেই। এটার দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য, কি খুব খেয়াল করি। যেমন মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদেরকে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এটা ডাইরেক্ট কোরআন শিখানো। এই ওস্তাদের যেমন মূল্য, ছাত্রের যেমন শ্রেষ্ঠত্বের মূল্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের ব্যাখ্যা শিখায়, যেমন এখানে কোরআন হাদিসের বয়ান হবে, আপনারা শিখবেন, আমরা 2-4টি কথা বলবো, এটাও ওই হাদিসের মিসদাক অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। এ কারণে নবীজি কি বলছেন এই মজলিসটা সম্পর্কে? নবীজি বলেন, যারা কোরআন ও হাদিসের মজলিসে বসবে আর উলামায়ে আহলে হকদের 2টি কথা কোরআন হাদিস থেকে শুনে 2-একটা মাসআলা মুখস্থ করবে, শিখবে, 1 মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদিও মজলিসে অনেকগুলো ইসলামের বিধিবিধান শিখতে পারে, নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। সোহবতে সা
লে তোরা চলে কুনাত, সোবতে তলে তোরা তলে কুনাতে জমানা, সোবতে বা আউলিয়া বেতেরাজ সদ সালা তাআত বেরিয়া। কোরআনের বরকতে এত সম্মান, কোন একজন আহলে হক উলামায়ে কেরামের কেউ দামি কোন বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা কোন আলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কোরআনের বরকতে আলেমের কারণে ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। নবীজিরে আর দেখা যাবে না, আর নবী আসবেন না আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবী বলেন, আমার জায়গায় আমার একদল নিরেট বন্ধু থাকবে, তারা হবে উলামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এদের দাম কত জানো? এরা যতটা কদম দেয়, কদমে কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না নূরের ফেরেশতারা ইলম ওয়ালাদের পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেন। হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত মাছ আছে এগুলো কোরআনওয়ালা ইলম ওয়ালার জন্য অল টাইম দোয়া করে। এলেমের বরকত, এলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। একজনে আলেম না, কোরআন হাদিস জানে, সে যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে, আর একজন আহলে হক আলেম বিছানায় এশার নামাজ পড়ে ঘুমায়, সাধারণ মানুষের নামাজের ইবাদতের চেয়েও আলেমের ঘুমের মূল্য আল্লাহর কাছে বেশি। কত মর্যাদা! কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। আর কোনদিনে জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। বড় বড় আউলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, ইমাম গাজালি আর আসবেন না। ইমাম আবু হানিফা আসবেন না। ফাকিহুন ওয়াহিদুন, কি হাদিসটা কি? আসাদু ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ কোরআন হাদিস রিসার্চ করে মাসআলা বের করেন। আসাদু আলা শাইতানি মিন আলফি আবেদ, 1000 আবেদ। কয় হাজার আবেদ? বুঝেন তো, খালি ইবাদত করে কিন্তু এলেম নাই। 1000 আবেদের থেকেও একজন ফকিহ আল্লাহর কাছে দাম। ভাইরা আমার, এই শ্রেষ্ঠ মজলিস পুরা চারপার্শ্ব থেকে নূরের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত তারা সিরিয়ালে দাঁড়ানো। এখান থেকে যদি কেউ মোনাজাত দিয়া তওবা করে বিদায় হয়, রহমতের নবী বলতেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন দুনিয়াতে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, কোরআনের বাগান থেকে একজন মানুষ ওই রকমই নিষ্পাপ বাড়িতে ফিরে যায়।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন শিখে, যারা শিখায় তারা দামি। শুধু তাই না, একজন আলেম কোরআনের হাফেজ, এই মাদ্রাসায় পড়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, কিন্তু গরিব, শীতের পোশাক কেনার টাকা নাই, বাবা খানার টাকা দিতে পারে না। এই ছেলেটা কোরআন পড়ে আর একজনে খানা দেয়, আছে না? মশারি কিনে দেয়, কিতাব কিনে দেয়, জামা কিনে দেয়। কত টাকাওয়ালা আছে বলে, একজন এতিম সন্তানকে আমি আলেম বানানোর খরচটা মাসে মাসে দিব, দাও মাদ্রাসায় পড়াও। ওই কোরআনের হাফেজটা আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, ওরে টাকা দিয়া খানা দিয়া সহযোগিতা করে যে আলেম বানানোর পেছনে সহযোগিতা করল, ওই একজন সহযোগী খানা খাওয়ানেওয়ালা হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের সমপরিমাণ পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। হাদিসে পাকে আর এক ঘটনা আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে একজন আর ফয়সালা হবে, জাহান্নামে যাও, কোনো আমল নাই। ফেরেশতা এর হাতে হ্যান্ডকাপ লাগায় দেও, এর আমল নাই, কোনো নেক আমল, জাহান্নামে পাঠায় দাও। ফেরেশতারা যখন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে যাবে, এই আসামি বারবার পেছনে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি। ওই বান্দা বারবার পেছনে তাকাইয়া অপেক্ষায় আছে, আমি রবের একটু দয়া তার উপরে হয়নি, ও চায় আমি একটু দয়া করিনি। আচ্ছা দাঁড়াও তো, দেখি তো কোনো দয়া করার লাইন আছে। নবীজি বলেন, আল্লাহ বলবেন, ফেরেশতাদের আমল নামাটা একটু তল্লাশি করো, দেখো কোনদিন কোরআন শিখছেনি। আমল নামা তল্লাশি দিয়ে দেখবে কোনদিন কোরআন হাতেও নেয় নাই। না, আল্লাহ নেয় নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আচ্ছা দেখো তো, কোরআন ওয়ালা যারা, তাদের সাথে একটু সম্পর্ক আসেনি দেখো, এমন একজনের সাথে মহব্বত আছে কিনা যে আলেম। ফেরেশতারা আমল নামা তল্লাশি করে দেখবে, এমন কোনো পরিচয় নাই, জীবনে আলেমের সাথে মুসাফাও করে নাই। আল্লাহ কইবে, এবার শেষবারে একটা ঝাড়া দাও। কি বলবে? দেখো এই বান্দার সাথে এমন কোন বন্ধু আছে, নিজে বন্ধুর সাথে আলেমের মহব্বত আছে। ফেরেশতারা তল্লাশি দিয়ে দেখবে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। আল্লাহ বলেন, আজকে তো সুপ্রিম পাওয়ার নিয়ে আমি আল্লাহ বলছি, আমি রহিম নামের দরজা খুইলা রাখছি, রহমান নামের দরজা দিয়া, ওই সূত্রে টান দিয়া আলেমের মোহব্বতের সূত্রে আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আলেমের এত সম্মান কিসের কারণে বলেন? কোরআন। এ কারণেই তো রহমতের নবী দুনিয়াতে আসছেন। কোন জায়গায় বলতে পারবেন?
নবীজি আসছেন দুনিয়াতে কোন জায়গায়? আপনাকে যশোরে? কোথায়? মক্কা নগরীতে আসছেন আমার রহমতের নবী। কেমন অবস্থা যখন মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কি বলবেন সুবহানাল্লাহ? এটা আবার ধাক্কা দিতে হবে না? কি শুনলেন জীবন বড় ওয়াজ। এতটাই খারাপ, ঘরে কোনো কন্যা সন্তান হলেই বাবার মাথা গরমের গলা টিপে মেরে ফেলে। নারী সমাজের বোঝা, নারী দেখতে পছন্দ লাগে না। কন্যা হলেই বাবার মাথা নত হয়ে যায়, সমাজে মুখ দেখাবো কেমনে। ছেলে হলে খুশি। বুঝেন কত খারাপ। ১৫০০ বছর পর আমার দেশের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে, মেয়ে হলে বেজার হয়। আসেনি? বউয়ের সাথে রাগ করে কথা বলে না। এই ফেতনির ঘরের ফেতনি সব মেয়ে দাও কেন? সন্তান কি বউ দেয়? কে দেয়? কেমন তার সেরা বোকা। সন্তান দেয়ার মালিক কে? না শাহজালাল? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিক কে? খালি মানুষের পাওয়ারের মালিক জনগণ। এটা আল্লাহর কাছে নাই। হ্যাঁ, যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, কে সব ক্ষমতার মালিক কে? আহা, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে না? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদু। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजरो हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে আমি হেদায়েতের বার্তা নিয়ে পাঠিয়ে দিলাম। মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, গলা টিপে মেরে ফেলে। কন্যা সমাজের বোঝা। অথচ আল্লাহ বলেন, সন্তান আমি দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। রহমতের নবী বলেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যাওয়ালার বাবারা, শুকর আদায় করিও। যদি একটা কন্যা পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2 কন্যা যদি পাও, শুকর আদায় করিও, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা হলে লাভ না ক্ষতি? কন্যা ছেলে হলে লাভ, কামাই করে খাওয়াবে। কয়জনে যে খাওয়ায়, বিয়া করলেই নাই, বউও নাই, ছেলেও নাই। বিষয় কি কয়, ঘরে আনছে ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি আনার পরই ঘরে কয়, তোর বাবার ডানা ভালো না, কেটে ফেল। তোর মায়ের ডানাও খারাপ, চল। কই যামু? কয় যশোর শহরে ফ্ল্যাট ভাড়া ল। তোর মা বাবার ডানা ভালো না। কিছুদিন ওখানে ঘুরে ফিরা, এবার স্বামীরটা খাইয়া চুষে চুষে কয়, এবার তোর ডানাও খারাপ, হিজরত করে গেলাম। আছে না নাই? ডানা কাটা ভরি, এটার ব্যাখ্যা কি আমি বুঝি না। আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেয়ার মালিক কে? ছেলেকে দেন, মেয়েকে দেন, দোনোটাকে দেন, কোনোটাও দেন না। ক্ষমতা কার? আর আপনি স্লোগান দেন, ছেলে হোক মেয়ে হোক, 2টোর বেশি নয়, একটা হলে আরো ভালো হয়, না হইলে আরো ভালো। আহা, কপাল পুড়েছে আমার। আল্লাহর জাতির কসম, ইসলাম রহমতের নবী নারীর মর্যাদা যে পরিমাণ বাড়িয়েছে, দুনিয়াতে কোনো ধরা বাড়ায় নাই। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম নারীর দিয়েছে অধিকার, নারীর সম্মান। এটা না বুঝার কারণে আমগো কিছু মারা রাস্তায় নেমে বলে আমগো অধিকার আদায় করতে চাই। কেমনে কয়, পুরুষ মাটি কাটবে, আমরাও কাটবো। অধিকার আদায় করো। আল্লাহ হেদায়েত দান করুন। একটা সন্তান, কন্যা সন্তান, বাবার ঔরসে থাকবে সম্মান, বাবা তার রক্ষণাবেক্ষণ করবে। মেয়েটা বিয়া দেওয়া পর্যন্ত কোনো চাপ দেওয়া যাবে না, কষ্ট দেয়া যাবে না। স্বামীর ঘরে যাবে, স্বামী তার লালন পালনের, ভরণ পোষণের দায়িত্ব নিবে। স্ত্রী কোথাও কষ্টের কাজ করবে না।
আবার যখন বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মায়ের খেদমত করবে। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবা না, এমন কোন আচরণ করবা না যে মা কষ্ট পেয়ে বলবে আহ বা উহ। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর জীবন সফল কারো হবে না। তুমি জানো না ওই মা কত রাত ঘুমাতে পারে নাই, তোমাকে আমাকে ঘুম পাড়াইতে গিয়া নিজে ঘুমায় নাই। কি কষ্ট জীবনে মাকে দিয়েছো। মা বাবা শীতের দিন কষ্ট করেছে, তুমি জানো না। কত বাবা ছিল গরিব, মনে চাই ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মা ফল খাবে, টাকা নাই, কিনতে পারে না। আজ টাকাওয়ালা সন্তান, তোমার ঘরের ফ্রিজে কত মাছ কত ফল, কিন্তু কি লাভ হবে? যারা আফসুস করেছে তারা সাদা কাপড়ের প্যাকেট হয়ে আছে। চাইলেও আর খাওয়াইতে পারবা? ওই মা বাবা যার বেঁচে আছে, এই রত্ন হারাইও না রে যুবক। ওই মা বাবার থেকে দোয়া নাও, কপাল খুলে যাবে। জাকির নায়ক একজন ডাক্তার, আর আমার দেশের তাসনিমা নাসরিনও একজন ডাক্তার। গোটা দুনিয়ার মানুষ জাকির নায়কের জন্য পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে। আর তাসনিমা নাসরিনের জন্য মানুষ ধিক্কার জানায়। ও মইরা গেল, ওর লাশটা বাংলাদেশে আসবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে দুনিয়ায় যখন আমি পাঠাইলাম, মক্কার অবস্থা বড় খারাপ। এতটা করুণ এই মক্কার মানুষের চরিত্র, এত খারাপ। কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে বাবা পাগল। কত বাবা আপন কন্যাটার গলা টিপে দুনিয়াতে পাথর চাপা দিয়া মেরে ফেলেছে। অথচ তাকায় দেখছেন, যার ঘরে ছেলে আছে মেয়ে আছে, খবর নিয়ে দেখেন একটা ছেলের অন্তরে যেই পরিমাণ বাবার প্রতি মায়া ভালোবাসা, এর থেকে শতগুণ মায়া একটা মেয়ের অন্তরের ভেতরে চলে। মা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলে বলে সুস্থ হয়ে যাবে, আর মেয়েটা যদি শ্বশুর বাড়ি থাকে পাগলের মতো কান্না করে, আমার আব্বার কি হালাত। পাগলের মতো দৌড়ায়, আমার আব্বা অসুস্থ। ঘরে থাকতে চায় না, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবী বলেন, আমিও 4 কন্যার বাবা। আমার কন্যার কথা যখন মনে পড়ে সহ্য করতে পারি না। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা, নবী কোথাও যদি যাইতেন, সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নিয়ে যাইতেন। আবার দাওয়াতের কাজ শেষ করে যখন রহমতের নবী বাসায় ঢুকতেন, সবার আগে ফাতেমার ঘর দিয়া তারপরে নবী বাসায় যেতেন। একদিন নবী আসছে, তার নাতি হাসান হুসাইনের খবর নেই, ফাতেমার খবর নেই। আজ নবী ঘরের দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
ঘরের থেকে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন, রহমতের নবী ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়ার নবী আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল, না আমার ফাতেমাও মারা গেল। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার কচি কণ্ঠে। রহমতের নবী, ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করেন। রহমতের নবী একটা চাদর দিয়ে কয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখে সামনে মাটির উপরে ফ্লোরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন লাভ দিয়ে উঠে নানার গলা জড়ায় কাঁদে আর কয়, ও নানা, আম্মুর বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কান্দে, নবীও কান্না করে। এমন করুণ হালাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী, ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই। আমার সন্তান, আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলার মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে, তারপরে খাবি। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খাই, তোমরাও খাও। রহমতের নবীর বরকতি হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা জাগায় নিবারণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষগুলো এখনো তাদের ওই চরিত্রের কোনো ভালো দিক এখনো আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, আর মানুষকে বলে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, এতদিন তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো, তোমার আল্লাহ একজন নাকি 2 জন? নবী বলেন, একজন। তো বলো, আবার আলাদা রহমানের কথা বললা, মানির রহমান, বলো রহমানকে। নবী বলেন, অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়া কয়, জিবরাইল যাও রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি রহমান, কেমন আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম, অথচ বাস্তবে দেখি তার উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া পরে তোমাদের মানুষ বানাইছি। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ সৃষ্টি করলাম? তার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। বলে তাহলে কোন মানুষ পাবে? বলে দুনিয়াতে মানুষ আবার কয়েক ভাগে ভাগ করা, একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল হলো গুণের মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, জন্মের পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলা হয়। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আদমের বংশে জন্ম নিলেই যদি জান্নাত পায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে। এই পরিচয় হবে না। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমি জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত মানুষগুলো জান্নাত পাবে। গুণের মানুষ বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন, দুনিয়াতে যত বস্তু বানায়, বানানেওয়ালারা এমনে বানায় না, কোনো কাজের জন্য। যেমন আমি মাউথ নিয়ে কথা বলি, মেশিনে টাইনা হরেন থেকে কথাটা অনেক দূরে ভাসায় দিতেছে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজীবন মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন তো মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটা ফেলে দাও, এটা গুণের বাতি না। এবার আমাকে জবাব দেন, দয়াময় রব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? আলেমরে গালি দেওয়ার জন্য? মা বাবার সাথে বেয়াদবি করার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। দয়াময় আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কোন কাজের জন্য? ইবাদত। অতএব মানুষের গুণের নাম হলো ইবাদত। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। ভালো করে খেয়াল করেন, তাহলে মানুষের গুণের নাম। এখন এই ইবাদতটা কি মন গড়া না কোনো নিয়ম আছে? আছে, আছে। কয় নিয়ম জানতে হলে কোথায় যাও? বলে কোরআন ধরো। সব নিয়ম কোথায় আছে? কয় কোরআন বুঝি না। কেমনে? কয় হাদিস ধরো, কোরআনের ব্যাখ্যা হাদিস। বলে কোরআন হাদিস কিছুটাই পারি না। বলে কোরআন হাদিস বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাও।
ওলামায়ে কেরামের থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা যাই না, নিয়ম অনুযায়ী ইবাদত করলে তুমি গুণের মানুষ, গুণের মানুষ হলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের নিয়ম যাই না ইবাদত করবে তারা গুণের মানুষ, এরা জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামা। তাহলে সব কথার মূল কি? কোরআন হাদিস না বুঝা ইবাদত হয় না। ইবাদত না করলে গুণের মানুষ, গুণের মানুষ না হলে জান্নাত কপালে আসবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, কোরআনের মাধ্যমে ইবাদত করিয়া যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি। আল্লাহ বলেন, এদিকে ইঙ্গিত করে বললাম, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এই গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান আর মুনাফিকরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা তালা লাগাও, মাদ্রাসা বন্ধ করো। কি এইবার শিখবে কি? শিখবে স্কুলে কি? শরআতে অজাগর, শরআতে আফা, কথা বলেন। আর মাদ্রাসায় কি পড়ে? শরআতে ওযু, শরআতে আল্লাহ, ঠিক নেই? হ্যাঁ, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শ গুণের মানুষ হতে হলে উলামায়ে কেরামের ছোঁয়া লাগাও। উলামায়ে কেরামের ছোঁয়া পাইয়া স্কুল কলেজের ছাত্ররা নামাজি। বলেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামাদের ছোঁয়া পেয়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। অতএব স্কুলে পড়া খারাপ। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? এবার তাদেরকে বলবো, যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ও যুবকেরা, আপনার কপাল এত খারাপ কেন? আপনার মতো যুবকটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, ডাক্তার নামাজ পড়ে, আপনার কপাল কেন খারাপ? ও মা, আপনার মতো মা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন বেপরদায় রাস্তায় ঘুরেন, মার্কেটে দৌড়ান? এখনো সময় আছে, গুণের মানুষ হইয়া কবরে যান, সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায়া দেন। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন ডাক্তার জাকির নায়েকের মতো হবে। আর যদি বেয়াদবি করো মা বাবার সাথে, আলেমদের সাথে, শিক্ষকের সাথে, তাসলিমার পরিণাম ফল হবে। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর আদর্শ মেনে চলবা। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। মুরব্বীরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাবেন। তওবা করার মতো যদি অন্তর থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম।